আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন ইবাদত কিভাবে করবা, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু। ইবাদত করতেছ, নামাজ পড়তেছ, জিকির করতেছ, তুমি যেন তোমার মালিক আল্লাহকে দেখতেছ, এই ইয়াকিন নিয়ে নামাজ পড়ো, এই ইয়াকিন নিয়ে জিকির করো, এই ইয়াকিন নিয়ে ইবাদত করো। আল্লাহকে যখন আমি দেখব, আল্লাহকে যখন আমি দেখব, তখন আমার ওই নামাজের হালতটা কেমন হবে? আমার ওই জিকিরটা, ওই আল্লাহু আকবার বলাটা কেমন হবে? আমার ওই সুবহানাল্লাহ বলাটা কেমন হবে? আমার ওই কিয়ামটা কেমন হবে, দাঁড়ানোটা? আমার ওই রুকুটা কেমন হবে? আমার ওই সিজদাটা কেমন হবে? আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছি, আমার মধ্যে কেমন অনুভূতি জাগবে? আল্লাহ, আমি আমার মালিকের শাহী কালাম, শাহী ফরমান, আমার মহান মহিয়ান রব্বুল আলামিনের পবিত্র বাণী আমি তিলাওয়াত করতেছি। আমার মালিক আমার সামনে, আমি তাকে দেখতেছি। সুবহানাল্লাহ। তো হুজুর, এরকমটা আবার মানুষের হয় নাকি? এরকম হালত কি মানুষের হয় নাকি? না হইলে বুঝি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু। এরকম হালত যদি মানুষের না হয়, তাহলে কি আল্লাহ রসুল বলতেন এটা? এরকম হালতও মানুষের হয়, এরকম হালতের মানুষও এখনো দুনিয়াতে আছে, ছিল, আছে, আরো আসবে, কিয়ামত পর্যন্ত যুগে যুগে আসতেই থাকবে। এই মাকামে শুহুদ অর্জন ওয়ালা নামাজি, এ হলো আল্লাহকে দেখে দেখে আল্লাহর জন্য কিয়াম করো, আল্লাহকে দেখে দেখে আল্লাহর জন্য রুকু করো, আল্লাহকে দেখে দেখে আল্লাহর কুদরতে পায়ে সেজদা করো, আল্লাহকে দেখে দেখে আল্লাহু আকবার বলো, আল্লাহকে দেখে দেখে সামি আল্লাহু লিমান হামিদা বলো, আল্লাহকে দেখে দেখে রব্বানা লাকাল হামদ বলো, আল্লাহকে দেখে দেখে সুবহান রব্বিয়াল আযীম বলো, আল্লাহকে দেখে দেখে সুবহান রব্বিয়াল আলা বলো। ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি এমন হয় এই ইয়াকিন ভিতরে আনতে পারো নাই, এই হালত পয়দা করতে পারো নাই, এই স্তরে পৌঁছতে পারো নাই, আল্লাহকে দেখে দেখে আল্লাহর জন্য কিয়াম করবা, আল্লাহকে দেখে দেখে আল্লাহর জন্য রুকু করবা, এই হালত পয়দা করতে পারো নাই, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে ও আমার উম্মতেরা, তিনি রব্বুল আলামিন তো তোমাকে দেখতেছেন, এতে কোনো সন্দেহ নাই। এই ইয়াকিন ভিতরে পুরাপুরি ঢুকাও আমার দোস্ত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতেছো। যদি এই মাকামে পৌঁছতে না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তোমাকে এই স্তরে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে। কারণ স্তর মাত্র দুইটা। আল্লাহ রসুল কয় স্তরের কথা বলছেন? দুই স্তরের। এক স্তর হলো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করবা, এটা হলো উঁচু স্তর। আর এক স্তর হলো আল্লাহ তোমাকে দেখতেছেন, এই ইয়াকিন পুরাপুরি দিলের মধ্যে ঢুকাই ইবাদত করবা। এই দ্বিতীয় স্তরের নিচে যদি তুমি থাকো, তোমার ইবাদত ইবাদত হবে না, তোমার ইবাদত ইবাদত হিসেবে আল্লাহর কাছে মকবুল হবে না, কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এইবার দোস্ত একটু হিসাব কিতাব করি তো, যারা আমরা এখানে আছি কোন স্তরে আছি একটু হিসাব করেন। 2 মিনিট সময় দিলাম, একটু মাথা নিচে দিক দিয়ে একটু হিসাব কিতাব করেন যে কোন স্তরে আছেন। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আপনাকে দেখতেছেন, এই ইয়াকিন পুরাপুরিভাবে করে নামাজ পড়তে পারেন? নামাজ যদি পড়তে পারেন, যদি এরকম হালত পয়দা হয়, ইমাম সাহেব কিরাত লম্বা করলেন,
ইমাম সাহেব কিরাত খাটো করলেন, এদিকে আপনার মন যায় কিভাবে? মালিক আপনাকে দেখতেছে, আপনি মালিকের ধ্যানে আছেন। এই অবস্থায় মালিকের বাণী, মালিকের শাহী ফরমান কালামুল্লাহ ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, আপনার আবার ওই ফিকির আসে কিভাবে? দূর, ইমাম সাহেব আজকে 2 মিনিট বেশি লাগাই দিতেছে, এই ফিকির আসে কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। এই স্তর, দ্বিতীয় স্তর অর্জন করাও অনেক কঠিন। দিলকে দিল বানাইতে হবে। আর দিলকে দিল বানানোর জন্য ওই যে আমি আপনাদেরকে শুধু ফাজাইল শোনাবো আর আপনাদেরকে কোনো প্রকারের ইসলাহি কথাবার্তা বলবো না, আপনাদের ভুল তো আমি সেটাকে এড়ায়া চলবো, তাহলে আপনাদের দিল দিল হবে, কোনো দিন দিল দিল হবে না। বরং উচিত তো এটা, আপনার যে কোনো ভুল সাথে সাথে আপনাকে ধমক দিয়ে হলেও ধরায় দেওয়া, আর আমি এক কাজটা করতে হবে এইভাবে, তুমি করলে কিভাবে? উস্তাদের সামনে ভুল ধরা পড়লো আর উস্তাদ সেই ভুলকে ছেড়ে দিবে, এটা কিভাবে হয়? তাহলে ছাত্র কিভাবে গঠিত হবে? কিন্তু এই মন মানসিকতা তো আপনাদের মধ্যে আগে তৈরি করতে হবে। না, আমি বলতে চাই, তাহলেই তো ইমাম সাহেব পারবেন কিছু মেহনত করতে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, বলেন আমিন।